অবশেষে বৃষ্টির দেখা বাংলায়। নতুন বছরের শুরুতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই তা নিয়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট এবং আবহাওয়ার মডেল অনুযায়ী আগামী 5 তারিখ থেকেই আবহাওয়ার বদল হতে চলেছে বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে আপনার কলকাতাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 5-6 তারিখ নাগাদ কিন্তু আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির কিছু কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হতে চলেছে, আবারও কি জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, পরবর্তীতে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট, তাপমাত্রা, বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার পরিস্থিতি কী রয়েছে, তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে যে এই মুহূর্তে আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও সেভাবে মেঘ নেই। বিশেষ করে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমানে কিছু অংশে কিন্তু মেঘ নেই। তবে আপনার এদিকে আপনার উত্তর চব্বিশ পরগনা, নদিয়া আর এদিকে আপনার মালদা, 2 দিনাজপুরে কিছু কিছু অংশে মেঘলা আকাশ থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ। তবে এই মেঘ থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল 2 তারিখের আপডেট যেটা বলছে যে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকেও কিন্তু দার্জিলিংয়ের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল 3 থেকে 4 তারিখের মধ্যেও হালকা বৃষ্টি, 4 থেকে 5 তারিখের মধ্যেও দার্জিলিংয়ে হালকা বৃষ্টি, 5 থেকে 6 তারিখের সকালের মধ্যেও দার্জিলিং, কালিম্পং এবং 6 থেকে 7 তারিখের সকাল পর্যন্তও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই। আপনার 4 তারিখের সকাল পর্যন্ত ড্রাই ওয়েদার থাকবে। 5 তারিখের সকালেও কিন্তু আপনার সেভাবে বৃষ্টি নেই। তবে 5 তারিখের সকালে পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। আর 5 থেকে 6 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। 5 থেকে 6-এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান আর হচ্ছে আপনার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 6 থেকে 7 তারিখের সকালের মধ্যেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান আর হচ্ছে বর্ধমান, ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাও কিন্তু সেভাবে কোনো ওয়ার্নিং আপাতত জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে যদি এবার আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ মোটামুটি আপনার আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে কোথাও মেঘ নেই। আর বুধবার আপনার 3 তারিখ, সেক্ষেত্রেও আপনার নতুন বছরের 3 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত মেঘ নেই। তবে দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকছে। বিকেলের দিকেও প্রায় একই পরিস্থিতি, আপাতত সেভাবে মেঘ নেই। বৃহস্পতিবার 4 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে মেঘ নেই। শুক্রবার 5 তারিখের ক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোথাও মেঘ নেই। আর এদিকে আপনার দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু মেঘ নেই। শনিবার আপনার 6 তারিখ, সেক্ষেত্রে কিন্তু শনিবার মানে শুক্রবার রাত থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার 7টা নাগাদ, দুপুর থেকে মানে 1টা 2টো নাগাদ কিন্তু
5 তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন। 5 তারিখ রাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রামের এই অঞ্চলগুলিতে। 6 তারিখ কিন্তু গভীরভাবে মেঘলা থাকতে চলেছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের আকাশ। 7 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা থাকবে। 8 তারিখের ক্ষেত্রেও মেঘলা থাকবে, তবে 9 তারিখ থেকেই কিন্তু আবার ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। 10 তারিখ, 11 তারিখের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি তারপরে আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করব। আর তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা তাপমাত্রা বাড়বে। তো বৃষ্টির ক্ষেত্রে আজ আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপনার এদিকে দক্ষিণবঙ্গ সহ এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকতে পারে আকাশ। বুধবার আপনার 3 তারিখ, সেক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি। বাকি আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টি নেই। বৃহস্পতিবার 4 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুক্রবার 5 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার আপনার 6 তারিখ, সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই। তবে আপনার এদিকে আপনার দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সুরি, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। মানে 5 তারিখ থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 6 তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়ছে। 7 তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। তবে বাংলাদেশের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টি নেই। বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি নেই। বৃষ্টি যেটা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে। রবিবার আপনার 7 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবার আপনার 8 তারিখ, সেক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত সেভাবে বৃষ্টি নেই। মঙ্গলবার আপনার হচ্ছে 9 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার এবং বৃহস্পতিবার, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার মূলত যেটা বৃষ্টি হচ্ছে 5 তারিখ এবং 6 তারিখ। বাকি আপনার আগামী 11 তারিখ পর্যন্ত কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তাপমাত্রার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমরা যদি কলকাতার দিকে লক্ষ্য করি তো কলকাতার ক্ষেত্রে আজ যেটা আপনার থাকছে ছিল 14, আগামীকালকের ক্ষেত্রে 13 থাকবে, আর বৃহস্পতিবার 14 থাকবে, শুক্রবারের ক্ষেত্রে কিছুটা বাড়ছে। অর্থাৎ 5 তারিখ, 4 তারিখ পর্যন্ত তাপমাত্রা যেমন আছে তেমনই থাকবে। 5 তারিখ থেকে কিছুটা বাড়বে, যেহেতু মেঘলা আর বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 6 তারিখ কিন্তু বেশ খানিকটা বেড়ে যাবে, প্রায় 16 ডিগ্রি, 18 ডিগ্রি, মানে সর্বোচ্চ 18 ডিগ্রি, মানে এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি বেড়ে যাবে। আর বৃহস্পতিবার, রবিবার 7 তারিখের ক্ষেত্রেও বাড়া থাকবে তাপমাত্রা। সোমবারের ক্ষেত্রেও তাপমাত্রা বেশ খানিকটা বাড়া থাকবে। মঙ্গলবারের ক্ষেত্রেও বাড়া থাকবে। বুধবারের ক্ষেত্রে এবং বৃহস্পতিবারের ক্ষেত্রে মানে 10-11 তারিখ কিন্তু ফের একটা জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে বাংলা জুড়ে। অন্যদিকে আপনার পশ্চিমের যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতেও মোটামুটি একই পরিস্থিতি, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আজ আপনার 11 ছিল, আগামীকালকের ক্ষেত্রে 12, বৃহস্পতিবারের ক্ষেত্রে 13, শুক্রবারের ক্ষেত্রে 15। অর্থাৎ 5 তারিখ থেকে কিন্তু পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু আপাতত সেরকম বড় কোনো পরিবর্তন নেই। মানে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও কিন্তু আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। তবে কিছুটা বাড়তে পারে, মানে আপনার আজ 11 ছিল, আগামীকালকের ক্ষেত্রে 15 হবে, বৃহস্পতিবারের ক্ষেত্রে 14, শুক্রবারের ক্ষেত্রে 15, মানে আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়তে পারে শিলিগুড়ির ক্ষেত্রে, যেটা আমরা লক্ষ্য করলাম। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।